আচ্ছা, আমরা একটু উপরে গিয়ে তো এখানে হচ্ছে উপরে উঠলাম, দেখি 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 আচ্ছা আমার বন্ধু, তুমি উঠো তো, একটু হেল্প করতে হবে। আচ্ছা আমার বন্ধু ক্যামেরাটা ধরো। এখানে হচ্ছে ঘুমটি, যেটা হচ্ছে পুরোপুরি যে থাকার হচ্ছে, এখানে হচ্ছে যারা চা বাগানের যে প্রহরীরা যারা হচ্ছে আশেপাশে দেখাশোনা করে, মূলত ভিতরে দেখেন এখানে মোটামুটি রাতে থাকার জন্য খুব বেশি ভালো একটা ব্যবস্থা নেই, হচ্ছে এখানে থাকে। আর নিচে হচ্ছে সিগারেট টিগারেট, আমার মনে হয় এখানে সিগারেট ছাড়া ওই এগুলো সিগারেটের আড্ডা। আর এগুলো কিসের কার্ডগুলো, এগুলো মেবি এগুলো হাবিজাবি অনেকগুলো কাগজ এখানে পালানো থাকে। কাছ থেকে সব খোলামেলা পিছনে হচ্ছে পুরো জায়গাটা দেখা যায়। মূলত এখান থেকে আশপাশের যে ভিউটা, কোথায় কি হচ্ছে না হচ্ছে এগুলো সব দেখা যায়। ভিতরে উপরে কোনো ফ্যান বা কিছুই নেই এখানে, আপনি বা কিছুই নেই। রাতে মশার কামড় খেয়ে এখানে থাকতে হয় আর এটি হয়। এটাই হচ্ছে সিলেটের রাস্তার পাশে যে গুমটিগুলো। গুমটি নিয়ে বন্ধু আর কিছু আছে তুমি বলতে পারো এই গুমটি সম্পর্কে? এটার একটা ফিচার্স হচ্ছে এটার তিনটে জানালা, যাতে একজন এক জায়গায় বসে তার তিনটে দিক কানেক্ট করা যায়। সিলেটের চা বাগানে যদি ঘুরতে আসেন এরকম ছোট ছোট অনেক গুমটিগুলো দেখতে পারবেন, ছোট ঘরের মতো। তো বিশেষ করে সিলেটে যারা আসলে ঘুরতে আসবেন, রাস্তার পাশে এরকম ছোট ছোট ঘরের মতো যে গুমটিগুলো, এগুলো পাবেন দেখতে। আর দুপুরের বেলা যখন খুব বেশি রোদ থাকে, এখানে এসে কিছুটা রেস্ট নিতে পারবেন, কারণ অনেক বেশি রোদ থাকে সিলেটের যে চা বাগানগুলো দেখেন, এগুলো খুবই ছোট ছোট। তো এই কারণে হচ্ছে কি যে এই গুমটির ভিতরে এসে রোদ নিতে পারবেন, একটু মানে ছায়ায় থাকতে পারবেন, রেস্ট নিতে পারবেন। আর এটাই আপাতত এখানে খুব বেশি যত্ন নেই।